কোরবানির জন্য অনেকেই অলরেডি গরু ক্রয় করা শুরু করে দিয়েছেন। কে কত ভাগে কোরবানি দিবেন, কে কত টাকায় কোরবানি দিবেন, কে কোন পশু কোরবানি দিবেন, এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। ভাই, এখান থেকে শিক্ষাটা কি আমাদের জন্য? কোরবান আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে স্যাক্রিফাইস করতে হয়। এই কোরবান আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে সব কিছু বিসর্জন দিব, কিন্তু আল্লাহর হুকুমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আমরা কি এটা করতে পারি? কথা বলেন, আমরা কি এটা করতে পারি? আমরা পারি না। আমরা নিজের মতের বিরুদ্ধে গেলে, অথবা দলের বিরুদ্ধে গেলে, অথবা নিজের গোত্রের বিরুদ্ধে গেলে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিতেও দ্বিধা করি না, বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয় যখন আত্মসমর্পণ করলো এবং যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শুইয়ে দেওয়া হলো, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম। কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন, বলি সুবহানাল্লাহ। ভাই, এখান থেকে শিক্ষাটা কি আমাদের জন্য? এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যদি নির্দেশ করেন, আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে কোনো আইন বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ তাআলার যদি কোনো হুকুম থাকে, আল্লাহ তাআলার বিধানের জন্য প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে, নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দিতে হবে, নিজের সম্পদকে বিসর্জন দিতে হবে, প্রয়োজনে নিজের সব কিছু বিলীন করে দিতে হবে। এরপরেও আল্লাহর আইনের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির শিক্ষা, যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হতে পারে সে আমার সবচেয়ে প্রিয় সন্তান, হতে পারে সে আমার সবচেয়ে প্রিয় বস্তু, হতে পারে সে আমার সবচেয়ে প্রিয় সম্পদ, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের কাছে আমার সম্পদ হোক, আমার সন্তান হোক, অথবা আমার জীবন হোক, তার চাইতেও আমি আমার আল্লাহর নির্দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, বলি সুবহানাল্লাহ। আমরা কি সেটা দেই কিনা? আমরা দেই না। আমরা কোরবানি করি গোশত খাওয়ার জন্য, কোরবানি করি সামাজিক বিধান বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, বলে আমিন। তাহলে এই কোরবান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই কোরবানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার জন্য বিসর্জন দিতে হয়, কিভাবে আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করতে হয়, কিভাবে করলে আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যখন যেখানে যা করবেন, যখন যেখানে যা বলবেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলবেন। এটাই একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কি? সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, বলি সুবহানাল্লাহ। আমি যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, আমি কোরবান দিব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। আমি সিয়াম পালন করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমি সালাত কায়েম করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমি মানুষকে খুশি করার জন্য নয়, আমার গোত্রকে খুশি করার জন্য নয়, আমার মতের প্রাধান্য দেওয়ার জন্য নয়, আমার দলকে খুশি করার জন্য নয়। আমি ভালো যা করব আল্লাহর জন্য করব। যদি কাউকে ঘৃণা করি তাও কার জন্য করব? আল্লাহর জন্য করব। যদি করতে পারেন তাহলে আপনার কোরবানের শিক্ষা সফল হয়েছে, তাহলে আপনি কোরবান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছেন, তাহলে আপনি নিজেকে আদর্শ মুমিন বলে দাবি করতে পারেন। কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা যায়। অসহায়, দরিদ্র এবং যারা নিম্ন আয়ের মানুষ, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, যারা বছরে একবার গরুর মাংস কিনে খেতে পারে না, হয়তো সামর্থ্য হয় না, খুব একটা কিনা হয় না, কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যার সামর্থ্য আছে সে কোরবানি দিবে ওই পশুর মাংস অসহায় মানুষদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, প্রতিবেশীর মাঝে বিলি করে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে যে সম্প্রীতি শিখায়, অন্য কোনো ধর্ম এই সম্প্রীতি শিক্ষা দিতে পারে? অসম্ভব। ইসলাম হচ্ছে পরিপূর্ণ সম্প্রীতির ধর্ম।
ইসলাম আমাদেরকে শিখায় কিভাবে মানুষের সাথে সদাচরণ করতে হবে, কিভাবে মানুষকে সহযোগিতা করতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, কিভাবে মানুষকে দান সাদাকা করতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে। এই সব কিছু আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, বলি সুবহানাল্লাহ। এই কোরবানি থেকে তো আমরা এটাই শিখতে পারি। শুধুমাত্র কেউ যদি কোরবানির শিক্ষাটাও ঠিকভাবে গ্রহণ করে তাহলেও তার পক্ষে আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করা সম্ভব নয়। প্রিয় ভাই, আপনার কাছে আমার একটু প্রশ্ন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে যদি আল্লাহ তাআলার নির্দেশ, সবচেয়ে প্রিয় বস্তুটাকে যদি কোরবান করে দিতে বলা হয়, আপনি দিবেন? বলেন, আপনি দিবেন? দিবেন না। মসজিদে যদি মাঝে মধ্যে দান সাদাকা করেন, সবচেয়ে পুরাতন নোট যেটা লাট চলে না ওইটা দান করেন, ঠিক না? রাগ করেন না, কথা কি সত্য কিনা? মাঝে মধ্যে যখন আমরা দান সাদাকা করি, মসজিদে যখন আমরা দান করি, তখন সবচেয়ে পুরাতন নোটটা যেটা ছিঁড়ে গেছে, হয়তো আমি চালাইতে কষ্ট হবে, ওইটা মসজিদে দিয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি এটা করেছিলেন? কথা বলেন, এটা করেছিলেন? আপনাকে যদি বলা হয় আপনার প্রিয় বস্তুটা কোরবান করেন, আপনি করবেন? আপনি করবেন না। আমরা কি ওই শিক্ষা গ্রহণ করতে পেরেছি কিনা? আমরা কি কোরবান থেকে ওই শিক্ষা নিতে পেরেছি কিনা? আমরা নিতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। প্রিয় ভাই, আবারও বলছি, বারবার বলছি, প্রতিনিয়ত বলছি, আসুন, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। আপনি ইবাদত যা করতে পারেন, যেটুকু করতে পারেন, সবটা শুধুমাত্র আল্লাহর জন্য করুন, বলে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আপনি কাউকে ভালোবাসেন কার জন্য? কাউকে ঘৃণা করবেন কার জন্য? কাউকে দান সাদাকা করবেন কার জন্য? দান সাদাকাকে থেকে বিরত থাকবেন সেটাও কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহ তাআলার বিধানের বাহিরে আপনার দল আসে, আপনার মত আসে, আপনার গোত্র আসে, সব বিসর্জন দিয়ে দিতে হবে, কিন্তু ইসলাম বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনাকে মৃত্যুবরণ করা লাগে এটা যদি বিশ্বাস করেন, আপনাকে জবাবদিহি করা লাগবে এটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে আপনার দিনকে প্রায়োরিটি দিতে হবে, দলকে না। দল যখন আপনার ইসলামের পক্ষে কথা বলবে, আপনি দলকে ভালোবাসেন। আপনার ইসলামের বিরুদ্ধে গেলে, আপনার দ্বীনের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আপনার দলের কথা হলেও এটা মানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।